আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এনিটাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়টার প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সমমূল্য ঢাকা বোর্ড ২০২৩ সালে আসা ৩ নাম্বার অঙ্কটি। অর্থাৎ এই অঙ্কটি আমাদের অর্থের সমমূল্যের অঙ্ক। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, তারপর আমরা ধাপে ধাপে গ আর ঘটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমাদের এখানে দেওয়া আছে সাতমান একটি মোটরসাইকেল কিনতে শোরুমে গেলে শোরুম ম্যানেজার তাকে দুটো প্রস্তাব দেয়। ঠিক আছে, দ্যাট মিনস ও মোটরসাইকেল যেটি কিনতেছে, দ্যাট মিনস ও ইনভেস্ট করবে। ঠিক আছে, প্রথমটি হলো মোটরসাইকেলের মূল্য ১,৫০,০০০ টাকা নগদে পরিশোধ। ঠিক আছে, প্রথমটা ও ১,৫০,০০০ টাকা নগদে পরিশোধ করবে। ঠিক আছে, দ্বিতীয়টি হলো 25% ডাউন পেমেন্ট পরিশোধ করে বাকি টাকা ৩,০০০ টাকা করে সমান মাসিক কিস্তিতে আগামী 5 বছরে কি করবে, পরিশোধ করে। তাহলে সাতমানের প্রত্যাশিত আয়ের হার 12%। ওকে, আমরা দেখতেছি এটা কিন্তু অঙ্কটা কিস্তির অঙ্ক। ঠিক আছে, তো আসো প্রথমে গতে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করো। ওকে, মাসিক কিস্তির পরিমাণ বর্তমান মূল্য আমরা নির্ণয় করব। ঘটা আমাদেরকে বলা হয়েছে সাতমানের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, প্রথমটা নাকি দ্বিতীয়টা। ঠিক আছে, অর্থের সময় মূল্যের ধারণা রেখে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা গটা সলভ করব। দেখো, যেহেতু আমরা এখানে যেহেতু কিস্তিটা বের করব, তার আগে আমাদের জানতে হবে জিনিসটাকে আমাদের বর্তমান মূল্য বের করতে বলছে নাকি ভবিষ্যৎ মূল্য। এখানে আমাদেরকে বলেছে উদ্দীপক লিখিত মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করতে। ঠিক আছে, এখন আমরা মাসিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয় করব। এখন দেখুন, এই যে অ্যানুইটির অঙ্কটা আসলে কি, সাধারণ অ্যানুইটির অঙ্ক নাকি আমাদের অগ্রিম অ্যানুইটির অঙ্ক, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তোমরা যদি অ্যানুইটি নিয়ে অনেক সমস্যায় পড়ো, আমার থেকে কিছু সূত্র আছে এবং আমি চাইলে এক্সট্রা করে একটা ক্লাস নিতে পারি অধ্যায় ৩ জাস্ট বেসিকের উপর। তোমরা আমাকে কমেন্টে জানাবে কার কার এরকম একটা ক্লাস লাগবে। আশা করি এই ক্লাসটা দেখলে তোমাদের অধ্যায় ৩ কোনো ধরনের সমস্যা হবে না। তো তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে আসবো, যেগুলো 100%ই তোমরা ইনশাল্লাহ কমন পাবে, যেভাবে আমি আসলে পেয়েছিলাম। তো আসো, এখন দেখো গত আমাদেরকে যেহেতু বলছে, তাহলে প্রথমে আমরা এটা কি সাধারণ অ্যানুইটি নাকি অগ্রিম অ্যানুইটি। দেখো, আমাদেরকে এখানে কিন্তু কিছুই বলা নেই, জাস্ট বলছে সমান মাসিক কিস্তিতে। শুরুও আগেও বলে নাই, শেষও বলে নাই, শুরুও বলে নাই, শেষও বলে নাই। তাহলে যখন কিছু বলা থাকবে না, আমরা এটাকে সাধারণ অ্যানুইটি ধরে নিব। আর সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্যের সূত্র আমরা একটু লিখি। তো বন্ধুরা দেখো, এখানে আমরা ফার্স্টে আমি এখানে যেটা করেছি, প্রথমে সূত্র লিখে ফেলেছি। এখানে দেখো, সূত্রটা দেওয়ার পর আমি এখানে ইনফরমেশন লিখবো, তোমরা এভাবে খাতায় লিখবে। দেখো ইনফরমেশন কি কি দেওয়া আছে, আমাদেরকে মাসিক কিস্তি দেওয়া আছে ৩,০০০ টাকা। আর আমরা মাসিক কিস্তিকে ইংলিশে আমরা অ্যানুইটি বলি, অ্যানুইটিকে সংক্ষেপে আমরা এ ধরি। ঠিক আছে, তাহলে ৩,০০০ টাকা। এরপর আমাদের আয় দেওয়া আছে, 12%। আয় মানে হচ্ছে ইন্টারেস্ট রেট 12%। আর 12% পার্সেন্ট উঠিয়ে নিব আমরা 0.12। কিভাবে, 12কে আমরা 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমাদের পার্সেন্টেজটা উঠে যাবে। এরপর আমাদের এন দেওয়া আছে, মানে নাম্বার অফ ইয়ার্স, মানে মেয়াদকাল দেওয়া আছে কত বছর, 5 বছর। এরপর দেখো, আমাদেরকে যেহেতু বলছে মাসিক কিস্তিতে, তোমরা কিন্তু এটা খেয়াল করবে যে এটা কি বার্ষিক কিস্তি নাকি মাসিক কিস্তি নাকি ত্রৈমাসিক কিস্তি নাকি অর্ধবার্ষিক কিস্তি, অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমাদেরকে মাসিক কিস্তি বলতে, মাসিক হলে 12 বার হবে এম এর মান। ঠিক আছে, তারপর দেখো আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা এখন কি বের করব, প্রেজেন্ট ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, দেখো পিভি ও এ মানে হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু এটা সাধারণ বৃত্তির অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এখন সূত্রটা একটু অ্যানালাইসিস করি। এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের সূত্রটা। এখানে এম এর মান আসতেছে বিকজ এটা মাসিক কিস্তি, আর মাসিক কিস্তি যখন হবে মানে চক্রবৃদ্ধির অঙ্ক হলে আয়কে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ। ঠিক আছে, তো এতটুকুই। তাহলে দেখো, এখন আমরা জাস্ট ইনফরমেশন গুলো বসিয়ে দিব। এ হচ্ছে ৩,০০০ টাকা। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো,
তোমাদের ইনফরমেশন গুলো বসাবা। এখন হচ্ছে অনেকে ক্যালকুলেশনের কারণে অধ্যায় 3টা বাদই দিয়ে দেয়, কিন্তু এখানে ক্যালকুলেশনের আসলে কোনো জটিলতাই নাই, ঠিক আছে? তোমরা খুবই ইজিলি কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে, জাস্ট আমার প্রসেসটা ফলো করো, ঠিক আছে? তো তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো বদমাস দিয়ে একটা, ঠিক আছে, BODMAS, তো ওইটা অনুযায়ী করবা। এখানে কিন্তু সেটা বেশিরভাগ কাজে লাগে। তাহলে এখানে দেখো প্রথমে বি দিয়ে কি ব্রেকেট আসে, ব্রেকেট, দ্যাট মিনস আমাদের ব্রেকেটের কাজ আগে করতে হবে। ব্রেকেটের কাজ আগে করব, ঠিক আছে। এখন ব্রেকেটের মধ্যে কার কাজ আগে করব? ব্রেকেটের মধ্যে প্লাসের কাজ আগে করব নাকি ভাগের কাজ? BODMAS, ঠিক আছে? তাহলে বি দিয়ে ব্রেকেট, ও দিয়ে এর মানে গুণ টাইপের বুঝাই এর, ঠিক আছে, ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন, এ দিয়ে অ্যাবস্ট্রাক্ট, এস দিয়ে কি সাবস্ট্রাক্ট। তাহলে দেখো এখানে এই যে আমাদের একটা পুরো একটা ঠিক আছে, সবার আগে আমাদের ব্রেকেটের কাজ করতে হবে। তাহলে আমরা ব্রেকেটের কাজটা আগে করবো। ব্রেকেটের মধ্যেও আমাদের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা যোগের কাজ আগে করবো নাকি ভাগের কাজ? দেখো তো যোগের আগে কে আসে? ভাগ আসে, তাহলে আমরা ভাগের কাজ আগে করবো। তাহলে 0.12 কে আমরা 12 দ্বারা ভাগ করব, দেন আমাদের যোগের কাজটা আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা যোগ করলে 1.01। ওকে, এরপর দেখো আমাদের এটার উপর একটা পাওয়ার দেওয়া আছে, কি দেওয়া আছে? 5 × 12, তাহলে 5 × 12 কত? 60, তাহলে মানে এর উপরে কত পাওয়ার আছে? 60 পাওয়ার আছে। তাহলে এখন আমরা 60 পাওয়ারটা কিভাবে দিব, ঠিক আছে? তাহলে এই যে দেখো তোমাদের ক্যালকুলেটর এরকম একটা সাইন আছে, ক্যাপ সাইন বলে এটাকে। এই ক্যাপ সাইনটা যদি তুমি দাও, প্রেস করে তুমি যদি 60 লিখো, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা বের হচ্ছে। ওকে, এটা কিন্তু ক্যালকুলেটরে রাখবে, মানে এই যে দেখো তোমরা এটা ক্যালকুলেটরে রাখবে। এরপরে যেটা করবে তোমরা এটা কেটে দিবে, ঠিক আছে? সম্পূর্ণ এরকম এটা দিয়ে কেটে দিবে। কেটে দেওয়ার পরে তোমরা এই যে ওয়ান আছে, আমি 1 দিলাম। 1 দিয়ে 1 কে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? 1 ভাগ আমাদের অ্যান্সার দিবে, অ্যান্সার দিলে এটা আসবে, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে আগের অ্যান্সারটা। ওকে, এরপর দেখো একে কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে, তাহলে এটা আমরা আবার কি করে দেবো? ক্লিয়ার করে দেবো, 1 লিখবো মাইনাস অ্যান্সার লিখবো। তাহলে দেখো আরেকটা কি আসে? উত্তর আসে। ওকে, ফাইন। এখন এই যে এটা আসছে, এটা কিন্তু উপরের মান, এই উপরের মানকে আমরা কি দ্বারা ভাগ করব? এটা দ্বারা ভাগ করব, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে একটু একসাথে করে ফেলার জন্য, না হলে কিন্তু তোমাদের আবার কি হবে? ক্যালকুলেশনের ভুল হবে। তাহলে আমরা কি করব? দুইটা ব্রেকেট দিব, দিয়ে 0.12 ভাগ 12, এটাকে ব্রেকেট দিব, এরপর আরেকটা ব্রেকেট দিব, মানে দুই দিকে দুইটা ডাবল ব্রেকেট দিব। তারপর দেখো অ্যান্সার যেটা আসবে ওইটা। এরপরে যেটা করব, আমাদের এই 3000 টাকাটা কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে, তাহলে গুণ 3000। তাহলে দেখো কত আসে? 1,34,865। আমরা এখানে রাউন্ড ফিগারটা নিব, কারণ আমাদের দশমিকে না বসালেই বেটার। ওকে, তাহলে আমাদের উত্তর কি আসে? 1,34,865 টাকা, ঠিক আছে? তাহলে এতটুকু আমাদের উত্তর। আমরা ঘতে যাবো এখন। তাহলে ঘটা আমাদেরকে কি বলছে দেখো, মানে কোন বিকল্পটি গ্রহণ করা উচিত অর্থের সময় মূল্যের ধারণা আলোকে বিশ্লেষণ করো। তাহলে দেখো প্রথম প্রস্তাব আর দ্বিতীয় প্রস্তাবের মধ্যে আমাদের এখানে কি করতে হবে? তুলনা করতে হবে। তাহলে প্রথম প্রস্তাবে আমাদেরকে লেখা আছে 1,50,000 টাকা নগদে পরিশোধ করতে হবে। দ্যাট মিনস মোটর সাইকেলটা যদি আমি এখন কিনি, তাহলে আমাদের বর্তমানে কত টাকা দিতে হবে? 1,50,000 টাকা, ঠিক আছে? তারপর দেখো দ্বিতীয় বিকল্পে আমাদেরকে মাসিক কিস্তি দেওয়া আছে, তাহলে এই মাসিক কিস্তির বর্তমান মূল্য বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কিন্তু গতে মাসিক কিস্তি বর্তমান মূল্য বের করছি। বের করার পর আমাদেরকে কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল যে 25% ডাউন পেমেন্ট। দ্যাট মিনস আমাদের 1,50,000 টাকা 25% ডাউন পেমেন্টের সাথে সাথে আমাদের কিস্তির টাকাও পরিশোধ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা এখন করি। অঙ্কটা খুবই ইজি, এত কিছু বুঝার নেই। আমরা প্রথমে লিখবো দেওয়া আছে প্রথম বিকল্প, লিখলাম দেওয়া আছে প্রথম বিকল্পটি বর্তমান মূল্য 1,50,000 টাকা, ঠিক আছে? এখন আমরা কি লিখেছি? গ হতে পাই অবশিষ্ট অর্থের বর্তমান মূল্য। এই যে আমাদেরকে এখানে 25% ডাউন পেমেন্ট বলছে, এটার পাশাপাশি আমাদের কি দিতে হয়েছিল? বাকি টাকা। এই যে দেখো বাকি টাকা 3,000 করে সমান মাসিক কিস্তি। তাহলে আমরা কি লিখেছি? বাকি টাকার বা অবশিষ্ট অর্থে বর্তমান মূল্য আমরা পেয়েছি কত? 1,34,865। এটা আমরা গ থেকে যে পেয়েছি এই ইনফরমেশনটা লিখেছি। এখন আসো দ্বিতীয় প্রকল্প আসলে কত টাকা করে পরিশোধ করছে আমরা সেটা লিখবো।
দেখো আমি এখানে কি লিখেছি, দ্বিতীয় বিকল্প 25% ডাউন পেমেন্ট প্লাস অবশিষ্ট অর্থের বর্তমান মূল্য, অর্থাৎ আমাদেরকে এখানে 25% ডাউন পেমেন্টও দিতে হবে, আবার অবশিষ্ট অর্থ কি করতে হবে 3000 টাকা করে মাসিক কিস্তিতে প্রদান করতে হবে। তাহলে দেখো 25% ডাউন পেমেন্ট মানে আসলে কত, 25% ডাউন পেমেন্ট আসলে কিসের পেমেন্ট, 1,50,000 টাকার 25% ডাউন পেমেন্ট। তাহলে আমরা কি লিখবো, 1,50,000 ইন্টু 25%, যেহেতু এর 25%, তারপরে আমাদের কি অবশিষ্ট অর্থ বর্তমান যেটা আমরা গ থেকে পাইছি সেটা যোগ করে দিব। তাহলে এখন আসলে আমরা 25% বের করি, এই যে ক্যালকুলেটরে দেখা 1,50,000 ইন্টু 25%, এটা দিয়ে দেন সমান দিবে, দেখো কত আসছে 37,500। এটার সাথে এটা আমরা আগে লিখবো 37,500 যোগ 1,34,865, তাহলে আমাদের আছে 1,72,365। তাহলে আমরা দেখতে পাচ্ছি। এখন আসো আমাদেরকে বলছে, আমাদের কিন্তু এতটুকু অঙ্ক করলে আমাদেরকে ফুল নাম্বার দেওয়া হবে না, পাশে আমাদেরকে লিখছে অর্থের সময় মূল্যের ধারণার আলোকে বিশ্লেষণ করো, ঠিক আছে। তাহলে আমরা এটা ধারণা আলোকে বিশ্লেষণ কিভাবে করব, তাহলে এখানে দেখো আমাদের কোথায় আসলে টাকাটা বেশি পেমেন্ট মানে পে করতে হচ্ছে। আমরা প্রথম বিকল্পে দেখছি আমাদের মোটরসাইকেল কিন্তু 1,50,000 টাকা দিতে হচ্ছে, আর দ্বিতীয় বিকল্পে 1,72,365 টাকা দিতে হচ্ছে। তাহলে আসলে মোস্ট প্রবলি আমরা কোনটাকে নিব, অবশ্যই আমরা কম টাকা দিয়ে মোটরসাইকেল কিনা ট্রাই করব। তাহলে এখানে দেখো আমরা মন্তব্যটা আসলে কিভাবে দিব, আমরা লিখবো এখানে আমি মন্তব্য দিব, তোমরা যদি এর আগের ক্লাস না দেখো তাহলে বুঝতে পারবে না। তাহলে আমরা এখানে মন্তব্য দিব, মন্তব্য লিখে আমরা লিখবো যে প্রথম বিকল্পটি বর্তমান মূল্য 1,50,000 টাকা, যা দ্বিতীয় বিকল্পে বর্তমান মূল্য 1,72,365 টাকা থেকে কি কম। তাই আমার মতে প্রথম বিকল্পটি তথা সম্পূর্ণ মূল্য নগদে পরিশোধ করে মোটরসাইকেলটি ক্রয় করা উচিত। ঠিক আছে, তোমরা জাস্ট মন্তব্যটা লিখে দিবে, আমি আর লিখলাম না। তোমরা আমি যেটা বলেছি সেটা পজ করে করে বারবার টেনে টেনে দেখে লিখে ফেলবে। তো আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের এই ক্লাসটি হেল্পফুল হয়ে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে জানাতে বলবে না। তোমাদের যার যে প্রশ্নের সমস্যা আছে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই সামনে এগোচ্ছে, তো তোমাদের কাজ হচ্ছে আমাকে তোমাদের সমস্যাগুলো জানানো, তোমাদের যদি সাজেশন লাগে সেগুলো বলা। আমি কিন্তু যে সাজেশন গুলো দিব আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ সেই সাজেশন থেকে তোমাদেরকে কমন ফেলানোর চেষ্টা করবো। অবশ্য কমন বলতে আমি সেগুলো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বের করার ট্রাই করবো। তোমাদের যাতে কষ্ট না হয় তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের আসলে সাজেশন কিসের সাজেশন লাগবে, তাহলে আমি সেই ভিডিওটা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা। এর পরের ক্লাসে আমি আরো একটি বোর্ড সমাধান নিয়ে আসবো, তো তোমরা জানাবে কোন বোর্ড সমাধান নিয়ে আসলে একটু বেশি ভালো হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।